ভারত ও পাকিস্তানে মেঘ বিস্ফোরণ ঘটেছে একটা রিসেন্ট ঘটনা। আপনারা হয়তো অনেকেই জানেন এটা। আসলে এটা রিসেন্টলি ঘটেছে মেঘ বিস্ফোরণ। এটা হয়তো এই জীবনে আমরা ১ম দেখতেছি, হয়তো অন্য কেউ দেখেওনি। এই মেঘ বিস্ফোরণ কিভাবে আল্লাহ তাআলা দিয়েছে, এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। আসলে মনে হচ্ছে আমরা যেন কিয়ামতকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। এরকম হঠাৎ করে মেঘ বিস্ফোরণ হয়ে পাকিস্তানের পুরো সবকিছু ধসে গিয়ে বন্যায় একদম একাকার হয়ে গেছে। আপনারা হয়তো সবাই জানেন। অনেকে আবার জানেন না এই মেঘ বিস্ফোরণটা আসলে কী। এই মেঘ বিস্ফোরণটা আসলে কী সেটার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করছি। মেঘ বিস্ফোরণ হচ্ছে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেখানে স্বল্প সময়ে কোনো নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক মাত্রার প্রবল বর্ষণ ঘটে। এখানে বর্ষণ মানে বৃষ্টিকে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে বৃষ্টিটা এমন হয় যে সাধারণত ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত ১ ঘন্টারও কম সময়ের মধ্যে হয়ে যায়। এটা খুব সীমিত এলাকায় ঘটে, প্রায় ২০ থেকে ৩০ বর্গ কিলোমিটার জুড়ে হয়ে থাকে এটা। প্রবল বর্ষণের কারণে হঠাৎ বন্যা, ভূমিধস, ঘরবাড়ি ভেসে যাওয়া ইত্যাদি নানা রকমের ভয়াবহ ক্ষতি হতে পারে। এটা আসলে কিভাবে ঘটে, কেন ঘটে সেটা হচ্ছে যখন বায়ুমণ্ডলের আর্দ্রতা এক জায়গায় দ্রুত জমে যায় এবং মেঘ ভারী হয়ে হঠাৎ ভেঙে পড়ে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঠান্ডা ও গরম বায়ুর সংঘর্ষে মেঘ দ্রুত ঘন হয়ে যায়। হঠাৎ মেঘ ফেটে অল্প সময়ে বিপুল পানি নেমে আসে, যেটাকে মেঘ বিস্ফোরণ বলে। প্রধানত এটা আসলে পাহাড়ি এলাকায় বেশি দেখা যায়, যেমন হিমালয়ে, উত্তর ভারত, নেপাল ইত্যাদি অঞ্চলে। সহজভাবে বলতে গেলে মেঘ বিস্ফোরণ হচ্ছে আসলে এটা এক ধরনের বিস্ফোরণ, অনেক বড় বিস্ফোরণ, যেটা বন্যার মাধ্যমে হয়ে থাকে, বন্যা ঘটিয়ে থাকে, সব কিছু বন্যার মাধ্যমে ভাসিয়ে দেয়। পাহাড়ি এলাকায় এটি বেশি হয়। আসলে পাহাড়ি এলাকায় বেশি হয় কারণ পাহাড়ি এলাকায় গাছ-গাছালি বেশি থাকে, সেক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে এটা কেন হলো সেটা আসলে বোঝা দায়। এটা আসলে খুব একটা যে পাহাড়ি অঞ্চলের মধ্যে হয়েছে এমনটা না। হয়তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুই বোঝাতে চাচ্ছে এই মেঘ বিস্ফোরণটার মাধ্যমে। কিয়ামতের একটা অন্যতম আলামত হয়তো এটা নিয়ে এসেছে মেঘ বিস্ফোরণটা। এটা আমি যখন সামনাসামনি আমার চোখের সামনে ভিডিওটা দেখলাম, আমার এতটা ভয় লাগছিল। এমনভাবে আকাশ থেকে যে বৃষ্টিটা নামছিল, এমনভাবে মানে সমুদ্র থেকে পানি যেমন স্রোতের মাধ্যমে নেমে আসে এরকম। আসলে ভিডিওটা অনেকে দেখেছেন কিনা জানি না। এরকম ভয়াবহ আমাদের যাতে কোনো কিছুর সম্মুখীন হতে না হয়, আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক। মেঘ বিস্ফোরণটা সম্পর্কে বিস্তারিত আমি বললাম কেন হয়, কোথায় হয়। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আসলে এ ধরনের মেঘ বিস্ফোরণের কোনো কথাই ছিল না। হঠাৎ করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।